গুড মর্নিং ইউ গাইজ। আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি। আমি আজকাল একটু ট্রাই করছি তাড়াতাড়ি শুয়ে পড়া, তাড়াতাড়ি উঠে পড়া। এখন বাজে এক্স্যাক্টলি 6টা 15। আমি উঠে গেছি, ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট করব অ্যান্ড তারপর খাবো। খেয়ে আবার ঘুমিয়ে পড়বো কিনা জানি না, কারণ আমি রাতে চিকেন বানিয়েছিলাম। তো সেই চিকেনটা আছে, যেটা আমার দুপুরেও হয়ে যাবে। একটু স্যালাড বা একটু কিছু সবজি একটা বানিয়ে নেওয়ার প্ল্যান আছে। দেখা যাক কতটা কি প্ল্যান সফল হয়। এনিওয়ে, হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন আমি এই মাইকটা নতুন নিয়েছি। বাট এই মাইকটার প্রবলেম হচ্ছে, এইভাবে ধরে কথা বললে খুব লাউড অ্যান্ড ক্লিয়ার কথা আসে। এসির আওয়াজ, ফ্যানের আওয়াজ আসে না। অবশ্য ফ্যানটা আমি চেক করিনি, ফ্যানটা এখন চেক করা যাবে কারণ এখন ফ্যানটা চলছে। তো বাট যদি এটা আমি জামায়, মানে ধরুন এতটা গ্যাপে বা ডিস্টেন্সে আমি মাইকটা লাগাই, দেন সেম ওই সাউন্ড, ওইরকম আওয়াজ আবার হতে থাকে, যেটা আমার আবার ওই বিরক্তির জায়গা আর কি। এনিওয়ে, খুব বৃষ্টি পড়েছে কাল পরশু, দুদিন ধরেই। তো ওয়েদারটা দারুণ হয়ে আছে। ঠান্ডা গরম লেগে শরীরটা বেশি খারাপ না হলেই হলো। উম আর কি আর আপাতত এই। আপনারা যারা আমার ভিডিও আগেও দেখেছেন তাদেরকে ওয়েলকাম আমার চ্যানেলে। যারা ভিডিও দেখেছেন বাট সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা আমার, তাহলে আমার একটু হেল্প হয়। নতুন ভিডিও বানাতে ভালো লাগে, মুড ভালো থাকে। অ্যান্ড যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন, তাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আমার নাম টিনা। আর যদি আমার ভিডিও ভালো লাগে বা মোটামুটি লাগলেও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আমার এখন এনার্জির খুব দরকার। তো আমি ব্রেকফাস্টটা সারি, দেন বাকি দিনটা দেখা যাক কিরকম কি কাটে। ওকে, আপাতত টাটা। গুড ইভিনিং ইউ গাইজ, কেমন আছেন? সকালের পর এই একটু টাইম পেয়েছি একটুখানি বসার। আমি মানে টাইম পেয়েছিলাম বলা উচিত, কারণ এখন মোটামুটি 9:30 বাজে। তো যেটা হচ্ছে মেনলি, যে আমি সকালে ওইটুকু ভিডিওটা করার পর দুপুরে আরও ক্লিপ করার ইচ্ছে ছিল, প্ল্যান ছিল। বাট দুঃখের বিষয় হচ্ছে যে আমার যে মেড, আমার হাউস হেল্পার, সে মোটামুটি 4 দিন হয়ে গেল আসছে না। ঠিক আছে, তো অল্প বাসন হচ্ছে, আমি করে নিচ্ছি, কোনো সময় একটা কাপ এক্সট্রা হচ্ছে রয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি যেহেতু জল বেশি ঘাঁটতে পারি না, তাহলে আমার ঠান্ডা লেগে যায়। দেখুন গলার অবস্থাটা কি। কারণটা এটাই যে কালকে আমি এক্সপেক্ট করেছিলাম ও চলে আসবে, কারণ ও নর্মালি একদিন দুদিন না বলে কামাই করলো, একদিন দুদিনের বেশি ইউজুয়ালি করে না। তো আমি এক্সপেক্ট করেছিলাম ও কাল চলে আসবে। তো কালকের দুটো তিনটে বাসন আমি কিছুটা আমি ক্লিন করিনি, রেখে দিয়েছি ওর জন্য। মানে এটা আপনার সাথে শেয়ার করতেও আমার মাথা গরম হচ্ছে আর বিরক্তও লাগছে। এনিওয়ে, রেখে দিয়েছিলাম সেটা। অ্যান্ড আজকের আবার কিছু বাসন জড়ো হয়েছে, দুপুরেও সেটা করিনি কারণ আমি এক্সপেক্ট করেছি ও এসে যাবে, বাট আসেনি। তো একটু আগে আমি সেটা সমস্ত ক্লিন করেছি। ইউজুয়ালি যেটা বলছিলাম, যে জল অত ঘাঁটলে আমার এরকম ঠান্ডা লেগে যায়, গলা বসে যায় আমার থেকে থেকে। এখন গলায় পুরো কফ, মানে কাশিটা কোনো মতে আটকে আমি কথা বলছি বেসিক্যালি। তো সেই সব প্রবলেম আছে, প্লাস আমার ডাস্ট অ্যালার্জি আছে সাংঘাতিক লেভেলের। তো আমি নাকে চাপা দিয়েও যদি এই ধুলো টুলো ঝাড়ি, ক্লিন করি, ফ্লোর ক্লিন করি, তাহলেও আমার মানে ধুলোটা আমার নাক দিয়ে যাওয়ার দরকার নেই, যে নাক দিয়ে ধুলো গিয়ে হাঁচি হচ্ছে, এইটুকু ডাস্ট অ্যালার্জি না। এক্স্যাক্টলি আমার মানে হাতে রীতিমতো ধুলো লাগলে সেখানে সঙ্গে সঙ্গে চুলকোতে শুরু করে, গুড়ি গুড়ি বেরিয়ে যায়। মানে না চুলকোলেও গুড়ি বেরিয়ে যায়, হঠাৎ করে দেখলাম হয়তো গুড়ি গুড়ি বেরিয়ে গেছে, বুঝতে পারলাম কোথাও না কোথাও নোংরা ধুলো লেগেছে। তো এইসব অনেক রকম প্রবলেম আছে, ঠিক আছে। তো এইসব কারণে আমি ডাস্টিং করা বা এই বাসন টাসন ধোয়া করা, এগুলো থাকলে থাকে, আমি করি না। কারণ আমি ওই সুস্থ শরীরকে ব্যস্ত করা টাইপ অফ সিচুয়েশন আমার ভালো লাগে না। এমনি হাজারটা মেন্টাল প্রবলেম, মানে মেন্টাল প্রবলেম বলা উচিত না, মানে মেন্টাল পিসটা ওভাবে তো সবসময় থাকে না। কারণ যেহেতু মানে আপনারা এতদিনে জেনেই গেছেন যে আমি মাসের মোটামুটি 3 থেকে 4 মাস আমাকে একা থাকতে হয়, কারণ আমার শ্বশুর বাড়ি অনেক দূর। আর আমার অবভিয়াসলি বাপের বাড়িতে
থেকে যাওয়া ওরমভাবে টানা তো পসিবল না। তো নিজেরও একটা লাইফ আছে, ওদেরও একটা লাইফ আছে প্রত্যেকের। অ্যান্ড সুমন যেহেতু কাজের জন্য অত মাস মোটামুটি বাইরে থাকে, তো সেই সব কারণে একা থেকে থেকে, আর আমি ঠিক খুব একটা একা থাকার প্রাণী নয়, মানে একা থেকে যাব কোনো অসুবিধে নেই, একা থেকে যাব, টাইম কাটিয়ে নেবো, সব কিছু করে নেবো। কিন্তু জিনিসটা হচ্ছে আমি বাজেভাবে বলতে গেলে আমি খুব টকেটিভ। এখনই দেখুন আমি কত কথা বলে ফেললাম। তো সেই কারণে যখন কথা বলার কাউকে 24 ঘন্টায় পাই না, মার সাথে রাতে হয়তো একটু কল হলো, কোনো বন্ধুর সাথে হয়তো হার্ডলি একটু কথা হলো, তো সেগুলোতে ঠিক না আমার হয় না, তো আমার একটু অসুবিধে হয়। আর কাজের জন্য ছাড়া এমনিও আমার অতটা বাইরে বেরোনো হয় না, আগের মতো অত সারাদিন বাইরে কাটানো হয় না। তো সব কিছু নিয়ে না একটুখানি মুড খারাপ মতো থাকে, মন খারাপ, মুড খারাপ। তো তার উপরে যদি আবার শারীরিক অসুস্থতাগুলো শুরু হয় তাহলে আর দেখতে হবে না। তো সেই কারণেই মেনলি আমি এই জিনিসগুলো করি না। বাট আজকে আমার বাধ্য হয়ে এগুলো করতে হয়েছে, কারণ কতদিন নোংরা বাসন ফেলে রাখা যাবে, ঘর নোংরা করে রাখা যাবে। তো আমার এই ভাঙাচোরা অবস্থাটার কারণ বুঝতে পারছেন। তো জিনিসটা এটা হচ্ছে যে আমি মানে ভিডিওটা এখন শুরু করেছিলাম এটা বলার জন্য যে আমি আমার কাবার্ডগুলো আপনারা দাঁড়ান, হ্যাঁ দেখিয়ে থাকবেন মোটামুটি ভিডিওর মধ্যে, তো আমি দেখাচ্ছি 1 সেকেন্ড। এইগুলো হচ্ছে আমার এই রুমটার, আমার বেডরুমের এগুলো কাভার। তো এগুলোর মধ্যে মোটামুটি সব জিনিসই ঢোকানো থাকে। তো জিনিসগুলো রাখতে রাখতে মোটামুটি জ্যাম প্যাকড সিচুয়েশন হয়ে যায়, মানে এর ওপর ওর ওপর তার ওপর যাচ্ছে না, গুঁজে ঠেলে দিয়ে দিয়ে এরকম। তো আমি অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম যে জিনিসগুলোকে একটু গুছিয়ে রাখবো, মানে মেনলি একটা একটা করে কভার যদি শুরু করা যায়। তো আমার আরেকটা যে রুম আছে সেটার মোটামুটি অনেকটাই আমি ওরকমভাবে গুছিয়ে এসেছি। এবার দেখুন, সত্যি কথা বলতে আমি তো একটু ল্যাদ প্রকৃতির মানুষ, মানে বসে বসে ঘরের মধ্যে ভিডিও বানাবো সেটারও এনার্জি আমার আসে না। তো অবভিয়াসলি ঘরের এত কঠিন খাটুনিগুলো, তার মধ্যে ধুলো থাকবে, হ্যাঁ মানে এনিওয়ে। তো সেইটা আমি এখন ফাইনালি আমি কারের জুটে উঠেছি, কারণ আমি অ্যামাজন থেকে কটা ব্যাগ অর্ডার করেছি হিউজ সাইজের। তো সেই ব্যাগগুলোতে আমি মেনলি ওই ধরুন বেডশিট, পিলো কভার, তারপর এক্সট্রা যে সমস্ত চাদর টাদরগুলো থাকে গায়ে দেওয়ার, সেই সবগুলো ওইরকম আলমারিতে ঠুসতে ঠুসতে ঠোসা রেখে গেছে। তো তো ওইগুলোকে আমি একটু সেটেল করতে চাই, যাতে ওই ওই জায়গাটা অনেক বড়, মানে ওখানে আরো অনেক জিনিস রাখা যাবে। তো দাঁড়ান ব্যাগটা দেখাই আপনাদের, এই যে হিউজ হিউজ, মানে এতে আমাকেও প্যাক করে রাখা যাবে। তো সেই ব্যাগ আমি আনিয়েছি অ্যামাজন থেকে, 4টের সেট। এটা মানে আমার ঠিক খেয়াল নেই দামটা কত নিয়েছিল, ওই এই সিরিয়াসলি আমার মনে নেই, বাট আমি একবার চেক করে নেবো, পসিবল হলে আমি ভিডিওতে ইনক্লুড করে দেবো। তো ওই ওখান থেকে আমি আনিয়েছি। ব্যাগগুলো বেশ বড় সড়ো, ভারী অ্যান্ড মজবুতো। এখন আমি ওটাই করতে চলেছি। আলমারিটার অবস্থাটা আপনাদের দেখাবো, আমি লজ্জায় দেখাতে পারছি না, বাট আমি আচ্ছা চলুন দেখিয়ে দেওয়া যাক। এই হচ্ছে কন্ডিশন, দেখছেন? আলমারিটা খুললেই সমস্ত গায়ে পড়ার। এর নিচের শেলফটার অবস্থা আমি দেখাতে পারছি না আপনাদের, ওটা আরো খারাপ অবস্থা। তো যাই হোক, ওই খারাপ অবস্থাটা একটুখানি বেটার অবস্থায় আনার জন্য আমি এখন সমস্ত জিনিসগুলো নামাবো, দেন সমস্ত জিনিসগুলো গোছাবো, সেটারই প্ল্যানে রয়েছি। তো বেশি লেট না করে সেটাই করা শুরু করে দিই, কজ অনেকটা টাইম নেবে এটাতে, ঠিক আছে? আর মোটামুটি ডিনার সারতে হবে, একটু তাড়াতাড়ি শুতে হবে। আপনাদের লাস্টেও বললাম যে আমি একটু তাড়াতাড়ি শোয়া, তাড়াতাড়ি ওঠা, ব্রেকফাস্ট করা, প্রপার লাঞ্চ করা, এই সবগুলো আমি একটু ট্রাই করছি। একটা সময় এটা না, অ্যাকচুয়ালি কোনো সময় তো এটা ঠিকঠাক ছিল না আমার জব প্রোফাইলের জন্য। আর এখনও খানিকটা কাজ, খানিকটা মন খারাপ, খানিকটা অনেক কিছু মিলিয়ে এরকম চলে। এনিওয়ে আর বকছি না, আমি এখন এগুলো একটু গোছাই, দেখি ট্রাই করি, তারপরে আপনাদের দেখাবো আবার ওই বিফোর আফটার ওয়ালা সিচুয়েশনটা। দাঁড়ান আপাতত রাখছি, আমি গোছাতে শুরু করি। ক্লিন, ওইটা আমি জাস্ট রেখেছি কারণ ওটা ইউজ হয়, নামানো ওঠানো হয়, তাই এই গ্যাপটাতে আমি আমার মোটামুটি যে ব্যাগগুলো আমি ইউজুয়ালি ইউজ করি বেশিরভাগ, সেই ব্যাগগুলো রাখার প্ল্যান আছে। আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে ব্যাগগুলো এই একটা ব্যাগের মধ্যে করে ঢুকিয়ে রাখবো, তাহলে ডাস্ট ফাস্টের প্রবলেম হবে না। কিন্তু এই ব্যাগটা এত বড় যে একই জায়গায় দুটো ব্যাগ তো ঢুকবে বলে মনে হয় না, তো ব্যাগগুলো আমি এমনিই রাখছি।
আর আরও যে ব্যাগ রয়েছে, আমি তো টোটাল 4টের সেট নিয়েছিলাম, বুঝিনি এতটাও বড় হবে। তো একটার মধ্যেই মোটামুটি আমার চাদর মাদর মানে বেডশিট, পিলো কাভার সব চলে এসছে। বাকি আরগুলোর মধ্যে আমি ভাবছি আমার শাড়ি, তারপর উলেন্স যা যা জিনিস আছে, কলকাতায় যা ঠান্ডা পড়ে, মাসে মানে বছরে 1-1.5 মাস, মোটামুটি কি 2 মাস আমি ধরলাম ম্যাক্স উলেন্স ইউজ হয়। তো আমি উলেন্স গুলো আমার সব ভাবছি এই একটা ব্যাগের মধ্যে পরে দিলে একসাথে সেট থাকবে, নিট অ্যান্ড ক্লিন থাকবে, ডাস্ট হবে না, এই সুবিধাগুলো আছে। তো আমি ভাবছি এটা তো ডান, দেন ওটা করা যাক। গুড ইভিনিং ইউ গাইজ। আমি মোটামুটি ধরুন অ্যাজ ইউজুয়াল ভিডিওটা শুট করতে করতে গ্যাপ পড়ে আজকে মোটামুটি ধরুন 3-4 দিন বাদে আবার এই এন্ডিংটা শুট করছি, ঠিক আছে? তো সরি, আসলে সরি বলার কিছু নেই, কারণ আপনারা ভিডিওটা দেখবেন তো একসাথেই। হ্যাঁ, লেট আপলোড হবে, এটা ঠিক কথা। বাই দ্য ওয়ে, আজকে শ্যাম্পু করেছি তাই চুলের অবস্থাটা এরকম, কার্লি, মেসি, ফ্রিজি, ওয়েভি সব মিশিয়ে হয়ে থাকে আমার। এটা এতদিনে আপনারা একটু একটু তো বুঝেই গেছেন। এনিওয়ে, তো ভিডিওটা এন্ড করার জন্য জাস্ট এই ক্লিপটা শুট করছি। কিন্তু এন্ড করার আগে দুটো ভালো খবর আছে। সেটা হচ্ছে সুমন এসে গেছে। ইয়ে ইয়ে ইয়ে। হ্যাঁ, সুমন ইন্ডিয়া এসে গেছে, কলকাতায় বাড়িতে এসে গেছে। অ্যান্ড আমরা নেক্সট উইকে যাচ্ছি আন্দামান, আমার শ্বশুর বাড়ি পোর্ট ব্লেয়ার। তো সেখানে যাচ্ছি। সুমন আর আমি মোটামুটি, সুমন আসার পর যাওয়াই হয় প্রত্যেক বছর। আর গিয়ে ওখানে ধরুন 1 মাস 15-20 দিন স্টে করা হয়। কিন্তু এবারে জিনিসটা একটু কম টাইম স্টে করা হবে, কারণ সুমনের আবার তাড়াতাড়ি বেরোনোর প্ল্যান আছে। সেকেন্ড ভালো খবরটা হচ্ছে যে মানে আমার মা, আমার শাশুড়ি মা না, আমার মা কে সঙ্গে করে নিয়ে যাওয়া হচ্ছে। সুমনই জোর করে নিয়ে যাচ্ছে, যেতে হবে চলো চলো করে। তো মাও বেশ খুশি, ইন্টারেস্টেড। অবভিয়াসলি মাও ঘুরতে ভালোবাসে, আমারই তো মা। তো যাচ্ছে। মা আর আন্দামানে এটা ফার্স্ট টাইম। কারণ মানে এর আগে ওভাবে যাওয়া হয়ে ওঠেনি, প্ল্যান হয়ে ওঠেনি কোভিড এর জন্য। এটা ওটা সেটা হ্যানা ত্যানা এইসবের কারণে হয়ে ওঠেনি। তো মা ফার্স্ট টাইম যাচ্ছে আমাদের সাথে। এবার মা তো অনেকদিন গ্যাপ নিতে পারবে না। দিদি একা রয়েছে, প্লাস কাজু একা থাকবে বাড়িতে। তো সেই জন্য একটু অসুবিধে হবে। তো মোটামুটি 4-5 দিনের জন্য যাচ্ছি। তো সুমন স্টে করবে, আমি মাকে নিয়ে আবার তাড়াতাড়ি ফিরে আসবো, এরকমই প্ল্যান আছে। টিকিট আমাদের যাওয়ার অ্যান্ড আসার দুটোই হয়ে গেছে। সুমনের ফেরার টিকিটটা এখনো হয়নি, তাও মোটামুটি ধরুন আরো একটা উইক কি 2 উইক মেবি থেকে ও আসবে। যাই হোক, বেশ মনটা ভালো লাগছে আমার। এখনো প্যাকিং যদিও কিছু করা হয়নি, মানে কয়েকদিনের জন্য যাওয়া, তো অ্যাজ সাচ কিছু হেভি প্যাকিং এর ব্যাপারও নেই। আর বাড়িতেই থাকা হবে, টুকটাক এদিক ওদিক ঘোরা হবে, তো হালকা ফুলকা প্যাকিং এ হয়ে যাবে। এনিওয়ে, মনটা বেশ ভালো লাগছে। তো আশা করছি যে এবারে পোর্ট ব্লেয়ারে গেলে কিছু কিছু ভিডিও টিডিও বানাবো। নর্মালি প্রত্যেকবারই এটা ভাবি, কিন্তু কোনোবারই আমি কিছু ভিডিও বানিয়ে উঠি না। মানে ফ্যামিলিতে যাচ্ছি, অনেকদিন বাদে দেখা হয় সবার, ওখানকার ফ্রেন্ডসদের সাথে, ওখানকার ফ্যামিলির সব মেম্বারদের সাথে। তো ওদের সাথেই টাইম স্পেন্ড করতে কেটে যায়। আর ওইভাবে সবসময় ক্যামেরা বার করা, ভিডিও করা, এইসব তো আমার খুব একটা অভ্যেস নেই। আর ঠিক জমেও না, মানে আড্ডা গল্পে ব্যস্ত হয়ে গেলে আমি ওটাতেই ব্যস্ত থাকি। যাই হোক, তো এইসবের অনেক কিছুর প্ল্যান রয়েছে। আশা করছি আপনাদের সাথে এবছরে অন্তত কিছু ভিডিও শেয়ার করতে পারবো পোর্ট ব্লেয়ারে গিয়ে। যাই হোক, আপাতত ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আপনারা যেহেতু এতদূর আমার ভিডিওটা, আমার এত বকবকানি সহ্য করে নিয়েছেন, তো প্লিজ আপনারা চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওগুলো লাইক করুন। দেখতে থাকুন আমার চ্যানেল, আমি বড় ভিডিও দিতে থাকবো। বানানো আছে বেশ কিছু, আগেও বলেছি, এডিটের জন্য করা হচ্ছে না। বাট অবভিয়াসলি আমি একটুখানি নিজেকে একটু, কি বলে, ঠেলতে হবে, নিজেকে ঠেলতে হবে, যাতে এই কাজগুলো আমি একটু তাড়াতাড়ি সারতে পারি। যাই হোক, আপাতত টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল, বাই।